জীবননগর চুয়াডাঙ্গা জেলার অন্যতম রাজধানী হিসাবে খ্যাত। বাংলাদেশের ব্যস্ততম উপজেলার মধ্যে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা এক অন্যতম নিদর্শন। ব্রিটিশ শাসনামলে 1923 সালে জীবননগর থানা স্থাপিত হয় এবং 1983 সালে জীবননগর উপজেলা স্থাপিত হয়। 1963 সালে জীবননগর থানা গঠিত হওয়ার পূর্বে এই অঞ্চল দৌলতগঞ্জ নামে পরিচিত ছিল। 1711 খ্রিস্টাব্দে দৌলত খাঁ নামের এক মোগল সেনানায়কের ক্যাম্প ও বাসস্থান ছিল এই স্থান, যার নাম অনুসারে এই স্থানকে দৌলতগঞ্জ আখ্যায়িত করা হয়। জীবননগর উপজেলাতে পুরুষের সংখ্যা রয়েছে 89,839 জন এবং মহিলার সংখ্যা রয়েছে 89,742 জন, যা বার্ষিক জন্মহার দাঁড়ায় 0.89%। জীবননগরের আয়তন 199.32 কিলোমিটার, যার প্রধান দুইটি নদী রয়েছে, ভৈরব ও কপোতাক্ষ নদ। এছাড়াও জীবননগর উপজেলায় আওতাভুক্ত 200টি গ্রাম রয়েছে। মজার বিষয় হলো জীবননগর উপজেলাকে নিরক্ষর মুক্ত উপজেলা বলা হয়, যেখানে শিক্ষার হার 97%। জীবননগর উপজেলার উত্তরে রয়েছে চুয়াডাঙ্গা ও দামুড়হুদা উপজেলা, দক্ষিণে রয়েছে মহেশপুর উপজেলা এবং পূর্বে রয়েছে মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা। পশ্চিমে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ। জীবননগর পত্রিকার নাম সাপ্তাহিক জীবননগর বার্তা। চুয়াডাঙ্গা জেলার ঐতিহাসিক নিদর্শন হিসাবে 3টি স্থান চিহ্নিত করে থাকে। তার মধ্যে দৌলতগঞ্জ পন্ত্রজীবী একটি। অতীতে দৌলতগঞ্জ সমৃদ্ধ জনপদ ছিল। ভৈরব নদের তীরে অবস্থিত এই শহর ছিল অন্যতম প্রধান বাণিজ্য পথ। চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মহেশপুর, নদিয়া পূর্ববর্তী স্থানের মধ্যে যোগাযোগের জন্য এই স্থান ব্যবহার করা হতো। ব্রিটিশ ভারতে এখানকার খাসা পিতলের শিল্পের কত ছিল সব জায়গায়। 1820 সালে এখানকার ব্যবসায়ী রাম সেন চিনির ব্যবসায়ে ইংরেজ ব্যবসায়ীদেরও পেছনে ফেলে দেন এবং 1947 সালে দেশ বিভাগের পর জীবননগর কুষ্টিয়া মহকুমার অংশ হিসাবে বর্তমান বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়। পূর্বে এখানে জীবনবাবু নামে এক জমিদার বাস করতেন। তার নাম অনুসারে এই এলাকার নাম জীবননগর বলা হয়।